মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নতুন লোক নিচ্ছে ওই হসপিটালে? ইয়েস স্যার, চলে যা, তুই পড়াবি আর তোর বউ পড়বে। শরীরের জন্য প্রত্যেক মানুষকে খেতে হয় সময় ধরে ধরে, না হলে অনেক রোগ জাকিয়ে বসে শরীরে। আমি বুঝতে পারছি আপনারা সবাই সারপ্রাইজ তো, আর কিছুটা কৌতূহল জানবার ইচ্ছা, মানে এই মানুষটা হঠাৎ করে আমাদের মাঝখানে এসে কথা বলছে। বুঝতে পেরেছি। বাই দ্য ওয়ে, আমি 4th ইয়ার আর আমার নাম অরণ্য রায়। হ্যাঁ, আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে খুব ভালো করেছি। ও ধন্যবাদ। আমি ধানসিঁড়ি। এই যে আমি আপনাকে চিনি কিন্তু আপনি আমাকে চেনেন না, এই যে আমি আপনাকে চিনি, যে কিভাবে চিনলাম সেটা জানতে চাইবেন না আপনি? হইতেছে এসব কথা শুনে আমাকে কি লাভ হইব, তাই না? খবর কাগজ মজাটা ঠিক জমলো না, তাই না? আপনি কি আন্দোলনের বিষয়খান লইয়ে মজা করতেছেন? এই না 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 না, একদমই না। কদিন ধরে খবর কাগজ খুললেই তো আপনার খবর। বাই দ্য ওয়ে, সেটার জন্য হ্যাটস অফ। কিছু মনে করবেন না, আপনাকে তো এখনো দেখিনি। মানে এই কদিনের ঘটনায় অনেকেই এসে আমাদের পাশে দাঁড়িয়েছে, কিন্তু ওয়েল আমার ব্যাড লাক বলতে পারেন। আসলে আমি ছিলাম না, আমি দিল্লিতে গিয়েছিলাম, আমার কাজিন সিস্টারের বিয়ে ছিল, তো সেই জন্যই। আর শিডিউলটা ছিল দিন 15 মতো। আর আপনারা তো জানেনই, মানে ইন্টেলিজেন্ট আপনারা, যে এখনকার দিনে বিয়েতে যা হয় আর কি, মেহেন্দি, তারপর সঙ্গীত, এটসেট্রা। এবার তাহলে নিশ্চয়ই মেনুটা শোনাবেন। সরি না, মানে আসলে আমরা তো এসব কিছুই জানতে চাই না। আপনি গড় কইরা রামায়ণ কইয়া যাইতেছেন, তো হেলে গে কইলো আর কি যে আপনি এবার মেনু খান কইবেন কি। জোক করছেন না, জোক করছেন। আসলে কি বলুন তো, আমি এখানে ছিলাম না তো, তাই জন্য আপনারা আমাকে দেখেন, কিন্তু আমার সাপোর্ট আপনাদের সঙ্গে সবসময় আছে। আরো একবার ঠিক আছে। কি অদ্ভুত হয়েছে বাবা, মনে হচ্ছে একটু গায়ে পড়া। একটু সাবধানে থাকতে হবে। অয়নের পর অরণ্য, কি জানি বাবা। আচ্ছা চলো আমরা ক্লাসে যাই। হ্যাঁ হ্যাঁ চলো চলো। টিফিন চল। দেখুন, আমি আপনাকে যেভাবে চলতে বলছি সেভাবে কিন্তু চলতে হবে আপনাকে, হ্যাঁ? আর আপনার রিপোর্টগুলো দেখে বোঝা যাচ্ছে আপনি কিন্তু আমার কোনো কথা শুনছেন না। সেটা কিন্তু শুনতে হবে, প্লিজ। এনি প্রেসক্রিপশন। শুনবো ডাক্তারবাবু। এবার আসুন। আপনি কাল আসছেন তো স্যার? হ্যাঁ, এখন আমি রেগুলার আসবো। 10 জনের বেশি পেশেন্ট না রাখার চেষ্টা করবেন, কেমন? নিতান্তই খুব অসুস্থ কেউ হলে ফিরাবেন না, ঠিক আছে? ওকে স্যার, আসি স্যার। হ্যাঁ। ওহো, মে আই কাম ইন, ডক্টর দাশগুপ্ত? প্লিজ কাম। কি রে তুই? হ্যাঁ, তো মিস্টার প্রতীক, দিল্লি ছেড়ে কলকাতায় ঘুরতে এসেছিস নাকি? ঘুরতে? নো ওয়ে, তুই খুব ভালো করে জানিস আমি কাজ ছাড়া কিছু বুঝি না। জয়েন করলাম। কোথায় জয়েন করলি? কোথায় মানে? এই নার্সিং হোমে। আরে বাবা, আজ থেকে আমি তোর কলিগ। তুই নার্সিং হোমে জয়েন করেছিস? ইয়েস স্যার। খুব ভালো কাজ করেছিস তুই, খুব ভালো। জানিস, আমাদের এখানে একজন অর্থোপেডিক ডক্টরের খুব প্রয়োজন ছিল। তবে তোর মতন যদি অর্থোপেডিক কেউ থাকে, খুব ভালো। অনেকদিন ধরেই যোগাযোগ করছিল ওরা, বুঝলি, ডিসিশন নিতে পারছিলাম না। তারপর ভাবলাম ধুর, অনেক তো বাইরে বাইরে ঘুরেছি, এবার যাই কলকাতা গিয়ে একটু সেটেল হয়ে যাই। ও ভালো কথা, কলকাতায় সেটেল হচ্ছি মানে বুঝতে পারছিস তো, বিয়ে করছি নেক্সট মান্থ। তোকে কিন্তু তোর বউকে নিয়ে অবশ্যই আসতে হবে। এখন ভারবালি বলে রাখছি, কার্ড পাঠিয়ে দেবো পরে, ঠিক আছে?
হ্যাঁ 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 মানে না 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 না, তোকে সিরিয়াসলি আসতে হবে কিন্তু। আমার মায়ের খুব ইচ্ছে তোর বউকে দেখার, সব সময় তোর বউয়ের কথা বলে। ওইটুকু মেয়ে কি লড়াইটাই না করলো। হ্যাঁ, আমারও তাই মত। বেশ করেছে, ঠিক করেছে একদম। ওই কলেজটায় না একটা গ্রুপ তৈরি হয়েছিল বুঝলি, বেশ কিছু বছর ধরে ওরা তলায় তলায় 2 নম্বরই কাজ করে বেড়াচ্ছে। ঠিক করেছে, ঘুঘুর বাসাটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, তবে শুনছি যে এখন নাকি ওরা সবকিছু ঠিকঠাক করার একটা পরিকল্পনা করছে বুঝলি। বেশ কিছু লোককে ছাঁটাই করে দিয়েছে, নতুন কিছু রিক্রুটমেন্টও করছে। না কি বললি, নতুন লোক নিচ্ছে ওই হসপিটালে? না না, ওই পার্ট টাইম প্রফেসর আর কি বুঝলি। আমার কাছেও অফার এসেছিল, কিন্তু এই জয়েন করলাম এখানে, তাই না করে দিলাম। ময়নাদের কলেজে প্রফেসর খুঁজছে পার্ট টাইম? ইয়েস স্যার, আপনার ম্যাডামের কলেজে। চলে যা, তুই পড়াবি আর তোর বউ পড়বে। এই শোন না, বলছি তোর কাছে এই অফারটা কবে এসেছে আমাকে একটু বল না। এই রে, এর মধ্যেই মানে 2-1 দিনের মধ্যেই হবে। কেন বলতো? হ্যাঁ না না, কিছু না কিছু না। ডক্টর দাশগুপ্ত ম্যানেজমেন্টের লোকের সাথে কি করছে? না সেটা কইতেছি না, এই যেগুলো করালো এগুলোর ব্যাপারটা না। আমি কি ধানসিঁড়ি, আজ কি বললেন ডক্টর দাশগুপ্ত? তুমি কি ডাক্তার বাবুর কথা কইতেছো? হ্যাঁ, আমি তো একজন ডক্টর দাশগুপ্তকে চিনি। তোমার ডাক্তার বাবু কি বললেন? না ডাক্তার বাবু তো কিছু কম নাই। এক মিনিট, তুমি কি ওনারা এখানে দেখছো? উনি কি এখানে আছেন? হ্যাঁ ছিলেন তো একটু আগেই। কে আসছিলেন এটা তো ডাক্তার বাবু? হ্যাঁ, আমি একটু আগেই তো দেখলাম ম্যানেজমেন্টের লোকের সাথে কথা বলে পার্কিং এর দিকে গেলেন। আমি তো ভাবলাম তোমার সাথে দেখা করেছেন। অদ্ভুত ব্যাপার তো, উনি কলেজে আসলেন, ম্যানেজমেন্টের লোকের সাথে কথা বললেন, অথচ ধানসিঁড়ির সাথে দেখা করলেন। শোনো না সীমা, কইতেছি আমার না খুব টায়ার্ড লাগতেছে গো। আমি এখন আসি, আমি হোস্টেলে গিয়ে একটু রেস্ট নেবো আর কি। মানে রাতেও তো ভালো করে ঘুম হয় না। আমি আইতেছি, ঠিক আছে? ধানসিঁড়ি ডাক্তার বাবুরে লইয়া কোনো কথা আমি কইতে চাই না। এটা আর কেউ জানুক না জানুক, তোমরা তো ভালো কইরা জানবা। তাহলে এসব লইয়া কথাখান বাড়াইতেছো কেন? ঠিক আছে বাবা, আমার ভুল হয়ে গেছে, আর বলবো না। কিন্তু কাল রাতে যে আমার ঘুম হয় না এই কথাটা সত্য, তাই আমি এখন আইতেছি, ঠিক আছে? আচ্ছা, কাল দেখা হবে, সাবধানে যাও। আইতেছি। হ্যাঁ, সাবধানে এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।